ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। মহিলাটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আমার জানখানাকে, আমি আমার নফসখানাকে হেবা করে দিলাম, দান করে দিলাম। টাকা লাগবে না, পয়সা লাগবে না, মোহর লাগবে না, কিছুই লাগবে না। হুজুর, আপনি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিন। আমার এটাই আকাঙ্ক্ষা, আপনার স্ত্রী হয়ে যাব। আমি মোহর চাই না, কিছুই চাই না, শুধু আপনি স্ত্রী হিসাবে আমাকে আপনি গ্রহণ করে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই মহিলাটার চেহারার দিকে দেখলেন, চেহারা থেকে নিয়ে পা পর্যন্ত দেখলেন। দেখা পরে আল্লাহর নবী আর কোনো উত্তর করলেন না, কোনো জবাব করেন না, নীরব হয়ে আছেন, চুপ হয়ে আছেন। একটি সাহাবী তার পাশে ছিলেন, ওই সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যদি আপনার দরকার না থাকে, আপনার যদি প্রয়োজন না থাকে হুজুর বিয়ে করার, আমার দরকার রয়েছে, আমার প্রয়োজন রয়েছে, হুজুর মেহেরবানি করে এই নারীটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। যুবক মানুষ, বিয়ের দরকার ছিল। যে মতো আমাদের সমাজের ভিতরেও কোনো যুবক যখন যুবক হয়ে যায় তখন কি বলে, ভাবিকে বলে, দাদিকে বলে, নানিকে বলে, একটু বল না গে আমার যেন বিয়ে দিয়ে দেয়। আমাদের গ্রামে একটা ছেলের কথা বলছি আপনাকে, মানুষ যখন যুবক হয় তখন কীরকম করে, একটা ছেলে সব দিন হাল বাইতে যায়। এখন তো হাল আপনাদের ট্র্যাক্টর চলছে, আগে বল দিয়ে হাল চলতো। সকালে উঠে হাল বাইতে যেত। একদিন হঠাৎ করে বলছে, আমি হাল বাইতে যাব না। তার বাপ বলছে, হাল বাইতে যাও আব্দুল্লাহ, হাল বাইতে যাও। বলছে, আমি যাব না। সেদিন ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন আবার যখন তার বাপ বলছে, আব্দুল্লাহ হাল বাইতে যা, টাইম হয়ে গেছে, আমি যাব না, একবারে তখন ছেড়ে দিল। দ্বিতীয় দিন তখন তার নিজের স্ত্রীকে বলছে, আব্দুল্লাহর মা, একটু জিজ্ঞাসা করো তো আব্দুল্লাহকে কি হয়েছে, আর কি হয়েছে, দুদিন থেকে বলছি হাল বাইতে যা, বলছে আমি যাব না, রাগ দেখাচ্ছে, রাগের কারণটা কি একটু জিজ্ঞাসা করো তো। এবার তার মা তখন আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ তুমি হাল বাইতে কেন যাও না, তোমার বাপ যে বলছে দুদিন থেকে, তুমি বলছো আমি যাব না, কি হয়েছে তোমার, কিছু নিবে, মোবাইল নেবে, বলছে না। মোটর সাইকেল নেবে, বলছে না। তো টিভি নিবে, বলছে না। তখন বলছে, কেন রে বেটা, তো বিয়ে করবে নাকি? তোমার বলছে, কে ফের মানা করছে? যেমনই বলেছে বিয়ে করবে নাকি, তখন বলছে কে ফের মানা করেছে? মানুষ যখন যুবক হয়ে যায় তখন যেই কোনো মহিলা তাকে দেখতে ভালো লাগে, আব্বা মনে করে ওই গ্রামে যাব, ওই গ্রামে যাব, এখানে যাব, খুব ভালো খুঁজবো, ভালো খুঁজতে খুঁজতে 1 বছর লাগিয়ে দেয়। আর ছেলেটা যুবক হয়ে আছে, এই মনে মনে ভাবছে তাড়াতাড়ি আমার বিয়ে করা হয় না, তখন তাকে সবই ভালো লাগে। ভাইয়ের আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, হুজুর আমার বিয়ে দিয়ে দেন। হযরতে আদম আলাইহিস সালাম আপনি জানেন ভালো করে, বারবার শুনে রেখেছেন, হযরতে আদম আলাইহিস সালাম তাকে জান্নাতে রাখা হয়েছিল। জান্নাতের ফলমূল সব কিছুরই ব্যবস্থা রয়েছে, ভালো ভালো ফল, জান্নাতের ফল। আর তারপরও হযরতে আদম আলাইহিস সালাম যেন চেয়ে আছেন কোনো দিকে, যেন তাকে ভালো লাগছে না, যেন অশান্তি হয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝতে পারলেন যে আদমের জোড়ার দরকার রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের হাড্ডি টেনে এবার হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, তার জোড়া বানিয়ে দিলেন। আমি বলতেছিলাম, ওই সাহাবী আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিয়ে করবেন না, আপনার দরকার নাই, আমার সাথে বিয়ে দিয়ে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, আমার সাহাবী তুমি বিয়ে করবে, এই মহিলার সঙ্গে আমি তোমার বিয়ে দিয়ে দিব, কিন্তু তার আগে তোমাকে মোহর লাগবে, মোহরের তুমি ব্যবস্থা করো, মোহর দাও। ওই সাহাবী বলছেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমার কাছে কিছুই নাই, আমি মোহর কোথায় থেকে দিব? বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, যতক্ষণ পর্যন্ত মোহর না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে দেওয়া চলবে না, বিয়ে আমি দিব না, আগে মোহর দাও। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পরনে একটা লুঙ্গি আছে, আমার পরনে একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটাকে আমি 2 ভাগে ভাগ করে দিব, অর্ধেকটা লুঙ্গি আমি আমার পরনে রাখবো, অর্ধেকটা আমি মোহরে আদায় করে দিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো মানলেন না, বলছেন এটা কি সম্ভব নাকি, একটা লুঙ্গিকে 2 ভাগ করে দিবে, অর্ধেকটা তুমি পরবে আর অর্ধেকটা তোমার স্ত্রীকে মোহরে দিবে, এটা সম্ভব হবে না। যাও যাও, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে টাকা পয়সা সংগ্রহ করো, মোহরের ব্যবস্থা করো, মোহরের ব্যবস্থা না হলে তোমার বিয়ে হবে না, যাও বাড়ি যাও।
ওই সাহাবি তো জানছেন আমি গরিব, বাড়িতেও কিছু নাই, কিন্তু আল্লাহর নবী বলছেন বলে চলে গেলেন বাড়ি। আর বাড়ি গিয়ে খুব খুঁটি নাটি করে এদিক ওদিক যা কিছু ছিল খুঁজলেন, কিন্তু এত গরিব ভাইরা আমার, সাহাবি এত গরিব ছিলেন যে কিছুই পেলেন না, কিছুই পেলেন না, চলে আসলেন ফিরে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি গেলাম আর বাড়ি গিয়ে অনেক কিছু খোঁজাখুঁজি করলাম, আমি কিছুই খুঁজে এনে আনতে পারলাম না। হুজুর গো, আমি কিছুই আনতে পারলাম না, কিছুই আমার কাছে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বিয়ে দিয়ে দিতে পারবো না। ইযহাব ওয়ালতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, আবার তুমি বাড়ি যাও, ও আমার সাহাবী, আবার তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তুমি টাকা পয়সা সংগ্রহ করো, কিছু যদি না পাও কমপক্ষে ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, লোহার তুমি যদি একটা আংটি পাও সেটাও তুমি নিয়ে এসো, সেটাও আমি মোহর ধার্য করে দেব। ওই সাহাবী আবার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে আবার খোঁজাখুঁজি করলেন, সব কিছু খোঁজাখুঁজি করার পরে ফিরে আসলেন আল্লাহর নবীর দরবারে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত গরিব, আমি এত গরিব, টাকা পয়সা তো দূরের কথা, একটা লোহার আংটি পর্যন্ত খুঁজে পেলাম না। এই কথাটা বলে খানিকটা বসলেন, তারপরে ওখান থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন ওই সাহাবিটা। আল্লাহ নবী চুপ করে আছেন, সাহাবিটা ফেরত চলে যাচ্ছেন, নিরাশা হয়ে চলে যাচ্ছেন যে আর আমার বিয়ে হবে না, আমি তো কিছুই দিতে পারলাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, ফেরত এসো, ঘুরে এসো, ঘুরে এসো। তাকে ডাকা হলো, ডাকা পরে এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হাল মাকা বিনাল কোরআন শাইআ। ও আমার সাহাবী, জানতে পারলাম, বুঝতে পারলাম তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, তোমার কাছে কিছুই নাই, তবে বলো, হাল মাকা বিনাল কোরআন শাইআ, তোমার কাছে কোরআন আছে কিনা, কোরআনের কিছু সূরা তুমি মুখস্থ করে রেখেছো কিনা, কিছু সূরা তোমার মুখস্থ আছে? সাহাবীটা বলছেন, নাম সূরা তো কাদা ওয়া কাদা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলছেন, হ্যাঁ হুজুর, কয়েকটা সূরা আমি মুখস্থ করে রেখেছি, তাছাড়া আমার কিছুই নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযাওয়াজনাকা বিমা মাআকা মিনাল কোরআন। ও আমার সাহাবী, তোমার কাছে যে কয়েকটা কোরআনের সূরা রয়েছে, এই সূরা কয়েকটার পরিবর্তে এই মহিলার সঙ্গে আমি তোমার বিয়ে দিয়ে দিলাম। অন্য বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবী, যে কয়েকটা সূরা তোমার মুখস্থ রয়েছে, ওই সূরা কয়েকটা তোমার স্ত্রীকে শিখিয়ে দিও, এটাই তোমার জন্য মোহর হয়ে যাবে। মোহরের দাম বুঝলেন, মোহরের ফজিলত কতটুকু বুঝলেন? বাকি চলবে, বাকি চলবে, কিন্তু বাকির নাম ফাঁকি যেন না হয়। আজকের অবস্থা আপনি দেখেন, যখন কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন তখন কি বলছেন, 1,01,051 টাকা মোহর ধার্য করা হলো, তার ভিতরে 1,01,000 টাকা বাকি, 51 টাকা নগদ। শুনলেন, এত টাকা রাখা হচ্ছে, বান্ধা হচ্ছে, আর নগদের সময় 51 টাকা বা 20 টাকা বা 50 টাকা, এটাই হচ্ছে নগদ, সবই বাকি, এবং বাকির নাম ফাঁকি, বাকির নাম ফাঁকি। অনেক লোক এরকম বাকি রেখেছে, এখন পর্যন্ত ফাঁকি হয়ে চলে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি, যেই ব্যক্তি বিয়ে করলো, মোহরকে বাকি রেখে দিল, 1 মাস পরে দিব, 2 মাস পরে দিব, 1 বছর পরে দিব, এই করতে করতে জীবন যাপন করে নিল, স্ত্রীকে ফাঁকি দিয়ে দিল, গাদ্দারি করলো, ফাঁকিবাজি করলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের কোর্টে জিনাকারের কাতারে দাঁড়াবে, বলুন আস্তাগফিরুল্লাহ। আপনি কি ভাবছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মোহরটাকে এমন করেছেন, এই মোহরের পরিবর্তে আপনার স্ত্রী আপনার জন্য হালাল। যদি মোহর আপনি আদায় না করেন, আপনার স্ত্রী আপনার জন্য হালাল হবে না। এই জন্য আপনি মোহরটাকে দেওয়ার আদায় করার চেষ্টা করুন। আজকের অবস্থা, নিজের স্ত্রীকে বলে, ফাতেমা, আয়েশা, আমি তো তোমার, তুমি তো আমার, একটু মোহরটা হাওয়া দিয়ে দাও না, মোহরটা হাওয়া দিয়ে দাও, তার মানে বাতাস দিয়ে উড়িয়ে দাও। এটা হবে? এটা হবে নাকি? আরে আপনি কিছু দেন, কিছু যদি আপনার স্ত্রী মাফ করে দেয়, এটা আলাদা কথা, কিন্তু এইভাবে আপনি মাফ করিয়ে নেবেন। কত লোক এরকম আছে, যখন মৃত্যুর মুখে পতিত হয়েছে, এখন মারা যাবে, জান বের হবে, কষ্ট চলছে, জান বের হচ্ছে না, তখন পার্শ্বেকার মহিলারা বলে, ওই নারীটাকে, যার স্বামী মারা যাচ্ছে, দেখছো তুমি কত কষ্ট হচ্ছে,
তুমি মোহরটা মাফ করো না, তার জন্য কষ্ট হচ্ছে, মোহর মাফ করে দাও, তাড়াতাড়ি মাফ করো। এবার কি করবে? তখন আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লামা আব্দুর রউফ ঝান্ডা নগরী কিতাব ইমান ও আমল, এই কিতাবের ভিতরে লিখছেন এইভাবে যদি কোনো মহিলা মাফও করে দেয় তবুও মোহর মাফ হবে না, কিয়ামতের কোর্টে তাকে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য আপনার কাছে অনুরোধ করছি, বিশেষ করে আপনি মোহরটাকে দেওয়ার চেষ্টা করুন। দুঃখের কথা, দুঃখের কথা, আজকে মোহর আমি কি দিব, মোহর কি দিব? স্ত্রীর আব্বার কাছে আমি নিজেই মোহর আদায় করে নিই। বলছে যতক্ষণ পর্যন্ত আমাকে চার চাক্কিয়া না দিবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমাকে এই গাড়ি না দিবে ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে যাব না, যতক্ষণ পর্যন্ত এত টাকার ক্যাশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। ক্যাশ হওয়া চাই, টাকা হওয়া চাই 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আমার ভাইরা, অবস্থা কোথায় থেকে কোথায় চলে গেল। এই জাহেজ আপনারা পণ বলে থাকেন, আমরা জাহেজ বলে থাকি, তিলাক বলা হয়। এই পণটাকে হারাম করা হয়েছে, হারাম। আপনি বিয়ে করবেন, আপনার স্ত্রীর আব্বার কাছে চাপ দিয়ে আপনাকে গাড়ি দিতে হবে, এত টাকা দিতে হবে, এইভাবে দাবি করে চাপ দিয়ে কিছু নেওয়া, এটা হারাম। কেমন হারাম? শূকরের মাংস যদি আপনাকে দেওয়া হয়, শুয়ারের মাংস যদি আপনাকে নিয়ে এসে দেওয়া হয় আর বলা হয় যে এটা খাবে, আমরা কেউ খাবো না, কেউ খাবো না, সবাই বলবো না এটা হারাম। কিন্তু যখন ওই মতো হারাম জিনিস আমার সামনে আসছে তখন আমি বলছি হ্যাঁ আমি খাবো, আমি খাবো, আমাকে দাও। যেই মতো শুয়ারের মাংস খাওয়া হারাম, ওই মতো মেয়ের আব্বার কাছে চাপ দিয়ে কিছু আদায় করে নেওয়া হারাম। এই জন্য আপনার কাছে আহ্বান করছি, এই তিলাকে আপনি যায়েন না, এই পণের দিকে আপনি যায়েন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম বলেছেন। আমার ভাইরা, খবরদার, খবরদার। কত লোক কত যুবক ভাই গাড়ি দিয়েছে তার শ্বশুর মশাই, এবার গাড়ির সামনে, তার সামনে দিকে কি লিখে রেখেছে, হেডলাইটে রেখেছে হাদা মিন ফজলে রাব্বি, হাজা মিন ফজলে রাব্বি, অর্থাৎ এটা হলো আমার প্রভুর পক্ষ থেকে, প্রভুর করুণা, আল্লাহর অনুদান। এইভাবে লেখা রাখে, এটা আল্লাহর অনুদান। আমি নিজের ভাষায় বলছি, এটাকে বলা হয় হাজা মিন আযাবে রাব্বি, এটা রাখেন, অর্থাৎ এটা আল্লাহর পক্ষকার আযাব। আপনি জুলুম করে নিয়েছেন। দুঃখের বিষয়, দুঃখ আরও হয় ওই সময় যখন আমাদের সমাজের লোকেরা মেয়ের বিয়ে দিতে পারে না, কত গরিব মেয়ের বিয়ে দিতে পারে না। এবার কি করে, চাপ দেওয়া হয়েছে, তার জামাইবাবু 3 লক্ষ টাকা নেবে, কি করবে, টাকা আর জুটাতে পারে না, তখন মসজিদে জামে মসজিদে এলান করে, ভাইরা আমার এত তারিখে আমার মেয়ের বিয়ে হবে, আমি এত টাকা জুটাতে পারি না, তোমরা সহযোগিতা করো। মেয়ের বিয়ে দিবে বলে সে ভিক্ষা করে মসজিদে গিয়ে। যার চাইতে লজ্জার কথা আর কি আছে আমাদের সমাজের ভিতরে? আমার ভাইরা, একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। আপনি ভাবছেন আমি তো 3 লক্ষ টাকা পেলাম। একটা মেয়ের যখন বিয়ে দেওয়ার ইচ্ছা করে বাবা, তখন 3 লক্ষ টাকা আপনি নেবেন, 3 লক্ষ টাকা তাকে বিয়েতে খরচ করতে হবে। 6 লক্ষ টাকা কোথায় থেকে আনবে একটা গরিব মানুষ? ধনী ব্যক্তি যারা, তারা মনে মনে ভাবে 6 লক্ষ টাকা তো আমার কোনো ব্যাপার নাই। আপনি তো করে দিলেন, আপনি দেখিয়ে 3 লক্ষ টাকা দিলেন, 5 লক্ষ টাকা দিলেন, কিন্তু একটা গরিবের বেটি, গরিবের মেয়ে, তার বিয়ে হবে কেমন করে? ভাইরা আমার, এটা জুলম, এটা জুলম। এবং জুলুম যদি আপনি করেন, কিয়ামতের কোর্টে আপনাকে তার জবাব দিতে হবে। আর জুলম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলম করে যাবেন দুনিয়ার বুকে, কিয়ামতের দিবসে আপনার আমলনামা একবারে সাদা হয়ে যাবে, আন্ধার হয়ে যাবে, আপনার আমলনামায় কিছু থাকবে না। এই জন্য আপনার কাছে আহ্বান করছি, দরখাস্ত জানাচ্ছি, আপনি চাপ দিয়ে নেবেন কেন? আমার ভাইরা, যুবক ভাইরা, আপনি চাপ দিয়ে নেবেন কেন? আপনার শ্বশুরমশাই তো এমনিতেই দেয়। আমি দেখেছি যখন বকরা ঈদ আসে তখন শাশুড়ি আম্মা কি বলে, জামাইটাকে ডাকতে হবে, জামাইটাকে ডাকতে হবে। ডাকা হলো জামাইটাকে, যাওয়ার সময় এবার একটা চাঁদ লুঙ্গি, লাট্টু লুঙ্গি দিয়ে পাঠায়, পুল মারা প্যাট, চাঁদ লুঙ্গি পরে চলে যায়। আবার বৃষ্টির সময়, বর্ষার সিজনে চলে আসলো, আর যাওয়ার সময় তার হাতে ক্যাসিপাল কোম্পানির ছাতা, যে ছাতা তাকে ফুটাবেরও ঢং নাই, ফুটাচ্ছে তো কানা করে দিচ্ছে মানুষকে। আমার ভাইরা, আপনি চিন্তা করে দেখুন, যখন বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে যখন যাচ্ছে, তখন শাশুড়ি আম্মা একটা 500 টাকার নোট, কড়কড়া নোট এভাবে দিয়ে দিল, মিষ্টি খাইও বাজি। এর হলারের সাইজ কি আছে যে 500 টাকা শুধু মিষ্টি খাবে? 500 টাকা শাশুড়ি আম্মা দিল কেন?
জামাইকে খুশি করার জন্য, যেন আমার বেটিটা খুশি হয়ে থাকে। এতগুলো তো আপনি পেতেই আছেন, যখন তখন তো আপনি পেতেই আছেন, আপনাকে তো দিতেই আছে। তারপরও আপনি শ্বশুরের ঘাড়ে মসিনা ভেজে, তার ঘাড়ে মসিনা ভেজে বনশি লাগিয়ে আপনি আদায় কেন করছেন? এটাই হলো জুলুম। খুশি হিসাবে আপনাকে দিবে, আপনি নিয়ে নেন। যদি আপনার শ্বশুর মশাই আপনাকে একটা শিরবানি দেয়, আলহামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নেন। যদি এক জোড়া জুতা দিয়ে দেয়, 14 গোষ্ঠীর কপাল মনে করেন এক জোড়া জুতা পেয়ে গেলাম। একটা ঘড়ি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ বলে আপনি হাতে দিয়ে চলে আসেন। আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে আল্লাহ আমাকে দিল। খুশি হিসাবে আপনার জামাইবাবু, আপনার শ্বশুর আপনাকে দিবে, এটা আলাদা কথা। কিন্তু জুলুম করে চাপ দিয়ে আপনি নেবেন, এটাই হলো পণ, এবং এটাই হলো হারাম, এবং এটাই হলো জুলম। এইভাবে আপনি জুলুম করছেন। আপনার জুলুমের কারণে আমার ভাইয়েরা, দুঃখের বিষয়, আপনার জুলুমের কারণে আপনি দেখেন কত কত গরিবের মেয়ে বড় হয়ে বয়স হয়ে গিয়েছে 18, 25, 30, বিয়ে দিতে পারছে না। কত কত মেয়ে যখন বিয়ে না হয় তখন আত্মহত্যা করে নেয়। আপনি পেপারে পড়ছেন আত্মহত্যা কেন করে? আমার বয়স এত হয়ে গেল, এত বয়স হয়ে গেল, সমাজে আমি কেমন করে মুখ দেখাবো? আমার বাবা তো বিয়ে দিতে পারবে না, এত টাকা কোথায় থেকে জুটাবে? কি করলো? আত্মহত্যা করলো। আমার ভাইয়েরা, দুঃখের কথা, যতগুলো মেয়ে যাদের এই পণের কারণে, তিলাকের কারণে বিয়ে হয় না, হাতরা ভরতে আছে, এই সমস্ত জুলুমের জবাব আপনাকে কিয়ামতের দিবসে দিতে হবে। তবে আপনি বলবেন মৌলানা সাহেব বলে কি হচ্ছে? বলে তো কোনো লাভ হচ্ছে না, কেউ মানছে না। আপনি মানেন বা না মানেন, কিন্তু আমাদের ওলামায়ে কেরামের বলার কাজ বলতে থাকবেন। আপনি না মানবেন, কিয়ামতের দিবসে আপনাকে জবাব দিতে হবে। আমি আমার কথা বলছি, এখনও আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার বুকে আছে। আমি এক মসজিদের খতিব হিসাবে আছি, আল্লাহ আপনাদের দোয়ায়। তো সেখানে যখন খুতবা দিচ্ছিলাম এই জাহেজ সম্পর্কে, 3 দিন পরে একটা মহিলা আমার বাড়িতে এসেছেন, ভাবির স্থায়ী হয়। সেই ভাবিরা এসে বলছেন, মহিলাটা এসে বলছেন, মৌলানা সাহেব আমি বাইরে মহিলা হতে পারি, কিন্তু আমি বাইরে আপনার খুতবা শুনছিলাম, আপনার বক্তব্য শুনছিলাম জাহেজ সম্পর্কে, তিলাক সম্পর্কে, আমার অন্তর ফেটে গিয়েছে। আমি কিয়ামতের দিবসে আমি কি জবাব দিব? আমার স্বামী তো অত চালাক নয়, সোজা মানুষ, কিন্তু আমি নিয়েছিলাম জাহেজ তিলাক 3 লক্ষ টাকা। টাকাটা আমি কেমন করে আদায় করব? টাকাটা আমি কেমন করে আদায় করব? এই টাকা আমি খেতে পারবো না, কিয়ামতের দিবসে আমি জবাব দিতে পারবো না। মহিলাটাকে বললাম, তুমি তোমার বিহাইকে বলবে টাকাটা তুমি ফেরত করে নাও। যদি সে স্বেচ্ছায় টাকাটা দিয়ে দেয় আলাদা কথা, না দিলে তোমাকে টাকাটা ফেরত করতেই হবে। না করলে কিয়ামতের দিবসে তোমাকে ধরা পড়বে, তোমাকে জবাব দিতে হবে কিয়ামতের দিবসে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি বলতেছিলাম এখনও আল্লাহর বান্দাবান্দি আছে যারা কোরআনকে মানে, যারা হাদিসকে মানে। এই জন্য আপনাকে বলছি, বিশেষ করে আপনি এই পণ থেকে দূরে সরান। আপনিও সরেন, আপনার ছেলে মেয়েদেরকে সরান। এটা হলো জুলম। এই জুলম থেকে আপনি দূরে সরার চেষ্টা করুন। বিশেষ করে স্ত্রীদের হক রয়েছে। একটা হক আরও, আজকে আমাদের সমাজের অবস্থা হলো, আমরা কালিয়াচক গেলাম, মালদা গেলাম, আর হোটেলে বসে 100 টাকা 200 টাকার মিষ্টি চপচপ চপচপ করে খেয়ে নিলাম। আর বাড়িতে আমার এই অবস্থা যে আমার স্ত্রীটা, তার সালন জুটে না, তার হয়তো লবণ জুটে না, তার হয়তো ভালো কাপড় চোপড় নাই, কি খেলো না খেলো এইভাবে দিন কাটছে, আর আমি ওখানে ফুটানি দেখাতে আছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, হুজুর গো আমাদের স্ত্রীরা আমাদের প্রতি কি হক রাখে আপনি একটু বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুতিমাহা ইদা তাইমতা, ও আমার সাহাবী, তোমার স্ত্রী তোমার প্রতি হক এটাই রাখে, যখন তুমি খাবে তখন তোমার স্ত্রীকে খাওয়াবে, যখন তুমি খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। এটা না হয় যে তুমি পেট ভরে খেয়ে নিলে আর তোমার স্ত্রীটা অনভরে থেকে গেল। এটা না হয় তুমি ভালো ভালো খাবার খেয়ে নিলে আর স্ত্রীটা ভালো পেল না, এরকমটা না হয়। তুমি যা খাবে স্ত্রীকে খাওয়াও। তবে ভুল বুঝবেন না, এক ভাই সাহেব ওয়াজ শুনে গেছেন, যা খাবে তা খাওয়াবে, বাড়ি গিয়ে স্ত্রীকে বলছে আমি তামুক খাই, তোমাকে খেতে হবে, লাও খাও। খেতে পারবে বলেন তো ভাই? খেতে পারবে? তো যা খাবেন তার মানে যে ভালো খাবার আপনি খাবেন, আপনার স্ত্রীকে আপনাকে খাওয়াতে হবে, এটা হক রয়েছে। আর কি ওয়াতাকসুহা ইদাক তাসাইতা, যখন আপনি পড়বেন আপনার স্ত্রীকে পড়াতে হবে, অর্থাৎ
পরবেন বলতে আপনি যেই মতো দামি দামি কাপড় পরবেন ওই মতো আপনার স্ত্রীকে দামি দামি কাপড় পরাতে হবে। যেই মানের কাপড় আপনি পরবেন ওই মানের কাপড় আপনাকে পরাতে হবে। এটা কথা নয় যে আপনার লেবাসে আপনার দেহে 10,000 টাকা দামের কাপড় চোপড় এটা ওটা, আর আপনার স্ত্রী হয়তো ছিঁড়া ফাটা কাপড় পরে আছে, এরকমটা যদি হয় তবে আপনাকে হিসাব দিতে হবে। আমার ভাইরা, যা আপনি খাবেন তা খাওয়ান, যা পরবেন তা পরান। এক ভাই সাহেব একটু ওয়াজ শুনেছেন যে স্ত্রীকে মানে যা পরবে তা পরাবে। এবার কালিয়াচক গিয়েছে, আর কালিয়াচক গিয়ে এবার 10 মিটার কাপড় নিয়েছে, 2টা টুপি দর্জিকে দিয়ে বানিয়েছে, 2টা পাজামা বানিয়েছে, আর 2টা পাঞ্জাবি বানিয়েছে, আর বানিয়ে বাড়ি এসে গিয়েছে। স্ত্রীকে বলছে, নাও তোমার টুপি একটা, আমার টুপি একটা, তোমার পাঞ্জাবি একটা, একটা পাঞ্জাবি আমার, একটা পাজামা তোমার, একটা আমার। তার স্ত্রী বলছে, কেমন কথা তুমি বলছো? এগুলো আমাদের লেবাস নাকি? আমাদের এগুলা পোশাক, আমরা পরবো? বলছে, না রে মৌলা সাহেব, ওই বলেছেন যা তুমি পরবে তাই পরাবে। এটা ভুল বুঝছেন না। পরা বলতে তাদের যেটা কাপড় তাকে আপনি পরান, কিন্তু যে মানের আপনি পরবেন আপনাকে পরাতে হবে। আর কি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজ, খবরদার তোমাদের স্ত্রীদের চেহারাখানে মারিও না, চেহারাতে মারিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেহের ভিতরে সবচাইতে উত্তম আজু হলো চেহারা। চেহারাকে আপনাকে বাঁচতে হবে, বিশেষ করে চেহারাতে আপনাকে আপনার স্ত্রীর চেহারাতে মারতে হবে না। দরকার যদি হয় অন্য জায়গায় আপনি মারতে পারেন, আদবের মায়ের অন্য হাদিস আরও রয়েছে। তো ওয়ালা তাজরিবিল ওয়াজ ওয়ালা তুকাব্বিহ, কটু কথা আপনাকে বলতে হবে না। আমাদের অবস্থা হলো স্ত্রীটা একটু রঙের কালো হয়, কালঠি, ঠোঁট মোটি, এরকম ওরকম নানা রকমের কথা বলে দিই। আল্লাহ বলছেন ওয়ালা তুকাব্বিহ, তোমার স্ত্রীকে খবরদার তুমি খারাপ কথা বলিও না, মন্দ কথা বলিও না। একদিন যদি ঠোঁট মোটা বলেন, 1 বছর আপনার সাথে ভালোবাসা করবে না, ভালো করে আপনার সঙ্গে মোহাব্বত থাকবে না 1 বছর। কেন? আপনি এমন কথা বলে দিয়েছেন, তার মনে, তার ভিতরে, তার অন্তরে দুঃখ হয়ে গিয়েছে। আল্লাহ নেই বলছেন ওয়ালা তুকাব্বিহ, এর মতো কথা তুমি বলিও না। আর বিশেষ করে স্ত্রীর ভাইকে গালি দিতে হবে না, তার আব্বাকে গালি দিতে হবে না, তার বংশকে গালি দিতে হবে না, তাতে খুব তারা দুঃখ পায়। এগুলো জিনিস থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, একটা হক আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপসের ভিতরে কোনো ঝগড়া হয়ে যায়, আপসের ভিতরে কোনো কলহ বেঁধে যায়, কোনো কথা হয়েও যদি যায়, তবে তাকে বাড়ি থেকে, ঘর থেকে বের করে দিও না। এরকমটা না হয় যে 2-4 লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন, এরকমটা যেন না হয়। কি করতে হবে আপনাকে? আপনার স্ত্রী যদি আপনার কথা মতো না চলে, প্রথম স্টপেজে আপনাকে কি করতে হবে? ফাইযুহুন্না, তাকে বুঝাও, ওয়াজ নসিহত করো। আপনি বুঝালেন, মানলো না, কি করবেন আপনি? বিছানা আলাদা করে দেন, বিছানা আলাদা করে দেন। তুমি অন্য বিছানায় ঘুমাও, আমি আমার এই বিছানায় ঘুমাবো। যদি সে ভালো নারী হয়, চট করে আপনার কাছে যাবে, হাতখানা ধরবে এবং বলবে, স্বামী যা হয়েছে ভুল হয়েছে, আর করব না। এরকমটাও যদি না হয়, আপনি করলেন, বিছানা আলাদা করলেন, কিন্তু তবু শুনছে না, লাস্ট স্টপই তার জন্য রয়েছে, তাকে আদবের মায়ের মারেন। কিছুটা মায়ের আপনি মারতে পারেন, কিন্তু এমনভাবে মারিয়েন না যাতে তার ট্যাং ভেঙে যায়, তার হাত ভেঙে যায়। মারাটাকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। একটা হাদিস আপনাকে শোনাই। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা বিনতে কায়েস আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে ফাতিমা কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাতিমা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 ব্যক্তি আমাকে বিয়ের জন্য পেগাম দিয়েছে, 2টা লোক বিয়ে করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি নির্ণয় করতে পারি না কে আমার পক্ষে ভালো হবে, কে আমার পক্ষে ভালো হবে না, কে আমার পক্ষে ভালো হবে, কে আমার পক্ষে মন্দ হবে। আমি নির্ণয় করতে পারি না, ফয়সালা করতে পারি না। তাই হুজুর আপনার কাছে আসলাম, আপনি মেহেরবানি করে ফয়সালা করে দেন। 2টা লোক আমাকে বিয়ে করবে বলে প্রস্তাব দিয়েছে, কে আমার পক্ষে ভালো হবে আমি বুঝতে পারি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আচ্ছা কে কে তোমাকে পেগাম দিয়েছে? ফাতেমা বলছেন, একটা লোক হলো মুআবিয়া, আর একটা হলো আবু জাহাম। একটা হলো মুআবিয়া এবং একটা হলো আবু জাহাম। শুনেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 জনের নাম শোনা পরে বলছেন, আম্মা আবু জাহামিন ফাযাররাবুল্লা ইয়াযাউ আসাহু আন উনুকি। ও ফাতিমা,
যে আবু জাহামের কথা তুমি বলতে আছো যে আবু জাহাম তোমাকে বিয়ের জন্য পেগাম দিয়েছে, প্রস্তাব দিয়েছে, ওই আবু জাহাম মায়ের খন্নি মানুষ, লা ইয়াজাউ আসাহু আনুনুকিহি, নিজের গর্দন থেকে কোনো সময় লাঠিখানা হটায় না। একটু দোষ পেলেও, একটু ভুল যদি পেয়ে যায় সাথে সাথে তোমাকে মেরে দিবে। খবরদার খবরদার, এই মায়ের খন্নি মানুষকে তুমি বিয়ে করতে যাও না। ওয়া আম্মা মুআবিয়াতু ফাসউলু কুল্লা মালালা। আল্লাহর নবী বলছেন যে মুআবিয়ার কথা তুমি বলছো ফাতিমা, ওই মুআবিয়া একবারে গরিব মানুষ, ফকির মানুষ, কাঞ্জুস মানুষ। এই কাঞ্জুস, এই ফকিরের কাছে খবরদার তুমি যাও না। লা মালালাহু। আল্লাহর নবী আবু জাহামের কথা কি বললেন? যে মায়ের খন্নি মানুষ, মায়ের খন্নির কাছে তুমি যেও না, তার সঙ্গে তুমি বিয়ে করতে যাও না। ভাইয়ের আমার, যারা স্ত্রীকে বেশি বেশি করে মারে তাকে আল্লাহর নবী পছন্দ করেননি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদরিবু আমাল্লাহি দারবাল আবিদ। আল্লাহর নবী পরিষ্কার ভাষায় বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, গোলামকে যেভাবে পিটা হয়, গোলামকে যেভাবে মারা হয়, ওই মতো গোলাম পিটা করে তোমরা তোমাদের স্ত্রীদেরকে পিটে দিও না। একটি হাদিস রয়েছে, তুমি তোমার স্ত্রীদেরকে গোলাম পিটা করে পিটবে, দিনের বেলা পিটবে, আর সন্ধ্যাবেলা তুমি তার সঙ্গে মিলন করবে, তোমাকে লজ্জা করবে না? তোমাকে শরম লাগবে না? খবরদার, এইভাবে তুমি পিটিও না। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। অনেক অনেক কথা আছে, কিন্তু মাদ্রাসার হেড মাওলানা উনি বারবার আমার দিকে তাকাচ্ছেন, তার মানে আমার ঘাড়ে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে কালেকশন। এটা মাদ্রাসার নাম কি? হোস্টেলা মাদ্রাসা। যেই মাদ্রাসায় বসে মসজিদের সামনে আপনি বসে আছেন, চারটা ঘর উঠছে, তিনতলা। জি, 3 তলার 4টা ঘর উঠছে, তার জন্য এই জালসার আয়োজন করা হয়েছে। এই দায়িত্ব আমার ঘাড়ে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, বিশেষ করে আমি বলছিলাম, ওই মোহরের কথা বলছিলাম, সেখানে বললাম যে ওই সাহাবীকে বলা হলো যে তুমি যদি কয়েকটা সূরা জানো, ওই সূরা কয়েকটা তোমার স্ত্রীকে শিখিয়ে দিও, এটা তোমার জন্য মোহর হবে। কোরআনের দাম বুঝলেন? কয়েকটা সূরা ছিল বলে তার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিখায়। বা কোরআন যে শিখেছে অপরকে শিখাচ্ছে, এটা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। মেয়েদেরকে, মা বোনেরা, আপনারা একটু আগে আগে বসেন, কারণ পিছনে যে সমস্ত মা বোন আসছেন তাদের জায়গা হচ্ছে না। মা বোনেরা, আপনারা একটু আগিয়ে বসেন, পিছনে যারা আসছেন, যারা এখন আসছেন তাদের জায়গা হচ্ছে না, অসুবিধা হচ্ছে, আপনারা মেহরবানি করে একটু আগিয়ে আসেন। তো আমার ভাইয়ের, আমি বলছিলাম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, সবচাইতে উত্তম ব্যক্তি হলো যেই ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিখায়। এটা কথা আমার নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওয়াহি যেটা করা হয়েছিল সেটা হলো ইকরা। আল্লাহ এটা বলেন নিজের নবীকে, তুমি আগে নামাজ পড়ো, আগে তুমি মসজিদে যাও, আগে রোজা রাখো, এই করো ওই করো, কোনো কথা না। সর্বপ্রথমে যেটা আদেশ দেওয়া হয়েছিল সেটা হলো কি ইকরা, তুমি পড়ো। তবে সর্বপ্রথমে আমাদেরকে ছেলেদেরকে লেখাপড়া করাতে হবে। সর্বপ্রথমে মাদ্রাসা কায়েম করতে হবে, তবে তো আপনার ছেলে পড়বে। আমার ভাইয়েরা, এই শিক্ষার অনেক দাম রয়েছে। একটা কবিতা আপনাকে শোনাচ্ছি। কবি বলছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। কবি বলছেন, ওই ব্যক্তিকে ইয়াতীম বলা হয় না যেই ব্যক্তির বাপ মারা গিয়েছে। আসলে ইয়াতীম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে ইলম নাই, আদব নাই, যেই ব্যক্তি ইলম এবং আদবের ইয়াতীম হয়ে আছে। কবি বলছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। ওই ব্যক্তিকে সুন্দর বলা হয় না যেই ব্যক্তি খুব ভালো ভালো কাপড় পরে নিয়েছে, দামি দামি মূল্যবান কাপড় পরে নিয়েছে, ওই ব্যক্তিকে সুন্দর বলা হয় না। আসলে হলো সুন্দর ওই ব্যক্তি যার ভিতরে ইলম রয়েছে, আদব রয়েছে, সভ্যতা রয়েছে, ওই লোকটাই হলো সবচাইতে সুন্দর।
আপনি সুন্দর যদি হতে চান আপনার ভিতরে আপনাকে ইলম নিয়ে আসতে হবে। ছেলেকে সুন্দর করতে চান, ছেলেকে শিক্ষা দিতে হবে, তবে আপনার ছেলে হবে সুন্দর। যতই ভালো কাপড় চোপড় আপনি পরিয়ে দেন, যদি আদব না থাকে, ইলম না থাকে, শিক্ষা না থাকে, তাকে সুন্দর বলা হবে না। কবি বলছেন, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল মালু। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা, আমরা রাজি হয়ে গিয়েছি, খুশি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমাদের বন্টন আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন এইভাবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলম দান করেছেন, শিক্ষা দান করেছেন এবং জাহিলদেরকে মাল দান করেছেন। জাহিলদেরকে মাল দেওয়া হয়েছে, কিন্তু মালটা কোনো সময় থাকে, কোনো সময় শেষ হয়ে যায়। ইলমই এমন জিনিস, কোনো সময় শেষ হয় না আমার ভাইরা। এই জন্য বিশেষ করে এই শিক্ষার মর্যাদা আপনি বুঝেন। শিক্ষার অনেক দাম রয়েছে এবং অনেক কথা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, টাইম সংকীর্ণ। আমার পরে যে বক্তা সাহেব আছেন উনিও তাড়াহুড়া করতে আছেন, ট্রেন ধরবেন। আমি আপনার কাছে আহ্বান করব আমার ভাইরা, এই মাদ্রাসা এবং এই মাদ্রাসা, আল্লাহ নবী বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। নামাজ পড়ছিল, আমল বন্ধ হয়ে গেল, মরে গেল, তার নামাজ বন্ধ, তার সওয়াবও বন্ধ। রোজা রাখতে ছিল, রোজার আমল বন্ধ, তার নেকিও বন্ধ। এইভাবে যত কাজ করতে ছিল আমল বন্ধ হলো, সব বন্ধ। কিন্তু তিনটা আমল এমন রয়েছে, মানুষ মরে যায়, চলতে থাকে তার নেকি, চলতে থাকে তার সওয়াব। আমার ভাইরা, সাদাকায়ে জারিয়া, একটা হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়ার ভিতরে এই মাদ্রাসা, সাদাকায়ে জারিয়ার ভিতরে এই মাদ্রাসা। আপনি মাদ্রাসা কায়েম করে যাবেন, এখানে ছেলেরা লেখাপড়া করতে থাকবে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা কায়েম থাকবে ততদিন পর্যন্ত আপনি তার নেকি পেতে থাকবেন। এই মাদ্রাসায় আপনি 2000 দিয়েছেন, 5000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, এই টাকার নেকি, এই টাকার এই সাদকার নেকি আপনার চলতে থাকবে, সব দিন চলতে থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা কায়েম থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। এবং একটা হলো আউ ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমের কোনো রাস্তা যদি আপনি খুলে যেতে পারেন, সেটাও হলো আপনার আমলটা চলতেই থাকবে এবং সাথে সাথে আর নেকি আপনার চলতে থাকবে। আমার ভাইরা, বিশেষ করে আজকে আমি দেখব এই হাউসটোলা গ্রামের, হাউসটোলা মাদ্রাসার কমিটি যারা আছেন, ঘোষটোলা, যাই হোক ঘোষটোলা, এই গ্রামের কমিটি যারা আছেন, আশপাশ থেকে যারা এসেছেন, সকলের কাছে আমার অনুরোধ হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আমি মুসাফির মানুষ, কাটিহার থেকে পশ্চিম মোটামুটি 18 কিলোমিটার দূর আমার বাড়ি, অনেক দূর আমি মুসাফির হয়ে এসেছি। আজকে আমি দেখব যে এই গ্রামের, শুনলাম ইয়ার পূর্বের যে জালসা হয়েছে, সে জালসায় মোটামুটি 15-20 লক্ষ টাকা হয়েছে। তো অবশ্যই আজকের রাতে আজকে প্রথম রাতের জালসায় কমপক্ষে 5 লক্ষ টাকা হবে কালেকশন। এটা আমার আল্লাহর জাতের প্রতি ভরসা আছে, আল্লাহর প্রতি ভরসা আছে এবং আল্লাহর পরে আপনাদের প্রতি ভরসা আছে যে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আর এই মাদ্রাসাকে চালাবেন। ভাইরা আমার, কোন মার লাল আছেন, কোন মার লাল এরকম আছেন যে 10,000 টাকা প্রথম